হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো ইউকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিসা নিয়ে। যে ভিসা যেটা হলো স্কিল ওয়ার্ক ভিসা। অনেকে এটাকে ওয়ার্ক পারমিট বা আগে এটাকে টিয়ার 2 জেনারেল ভিসা বলা হতো। এই ভিসার জন্য কি যোগ্যতা প্রয়োজন, আবেদনের প্রক্রিয়া কেমন খরচ হবে এবং এর সুযোগ সুবিধা কি, সব কিছু নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। প্রথমে জেনে নেই এই ভিসার সুবিধা। এই ভিসায় আপনি যদি ওয়ার্ক পারমিটে যেতে পারেন তবে প্রতি মাসে 1700 থেকে 1800 পাউন্ড ইনকাম করতে পারবেন, যা বাংলা টাকায় 2 থেকে 3 লক্ষ টাকা হয়। এই কাজের পাশাপাশি আপনি আলাদাভাবে 20 ঘন্টা কাজ করার সুযোগ পাবেন। এই সপ্তাহে 20 ঘন্টা অতিরিক্ত কাজ করার কারণে আপনি আগের কাজের সাথে এই পার্মানেন্ট কাজের সাথে এই 20 ঘন্টার কাজের করে প্রায় 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্স সম্পর্কে যদি বলতে চাই তবে 5 বছর স্থায়ীভাবে বসবাস করার পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন, যা সংক্ষিপ্তে ILR বলা হয়। এই ভিসায় আপনি এবং আপনার স্ত্রী বা সন্তানদের ইউকে নিয়ে যেতে পারবেন। আপনার পাশাপাশি আপনার পার্টনারও ফুল টাইম যে কোনো কাজ করতে পারবে এবং সন্তানদের পড়াশোনা একদম ফ্রি। তাহলে এই ভিসা পেতে কি যোগ্যতা লাগবে চলুন জেনে নেই। আপনার প্রথমে ইউকের কোনো কোম্পানি থেকে একটি জব অফার লাগবে, যেমন কোনো কোম্পানি বা রেস্টুরেন্ট। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কর্মক্ষেত্রে যার কাছ থেকে আপনি অফার লেটারটি পেয়েছেন তাদের হোম অফিস অনুমোদিত স্পন্সর লাইসেন্স আছে কিনা সেটি যাচাই করে নেবেন। আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে প্রত্যেক ব্যান্ডে ইংরেজি ল্যাঙ্গুয়েজ টেস্টে আইল টেস্টে প্রত্যেকটি ব্যান্ডে 4 থাকতে হবে। জব অফার পাওয়ার পর কর্মক্ষেত্রে ম্যানেজারের সাথে একটি ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ পাস করার পরে আপনাকে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ COS পাবেন। এইটি পাওয়ার পরে আপনি আইল টেস্টের পরীক্ষা দেওয়ার পরে উত্তীর্ণ হলে তারপরে ভিসার জন্য আবেদন করতে পারেন। আবেদন করার 1 মাসের মধ্যেই ভিসা পেয়ে যাবেন। এই ভিসাটি আবেদন করার পর প্রায় 84% মানুষই বাংলাদেশ থেকে এটির ভিসাটি সফলভাবে পেয়ে থাকে। এখন আসুন খরচের বিষয়ে একটু নজর দেই। বাংলাদেশ থেকে আবেদন করলে ভিসা ফি 5 বছরের জন্য আপনার 2,25,000 টাকা হবে এবং যদি 3 বছরের জন্য করেন তবে এর অর্ধেক হয়ে যাবে। এবং ইউকেতে আপনার হেলথ চার্জ ফি প্রতি বছরে 1,60,000 মতো আপনার খরচ হবে। এখান থেকে আপনাকে ভিসার যে মেয়াদ যদি 3 বছর হয় তাহলে 3 দিয়ে গুণ করে নিতে হবে, যদি 5 বছর হয় তবে 5 দিয়ে গুণ করে নিতে হবে এবং মোট খরচ আসবে, প্রত্যেকটা খরচ ধরে আপনার মোট খরচ আসতে পারে 10,22,000 টাকা। এটি শুধু ভিসা এবং এটা হেলথ ফি সহ, কিন্তু এর সঙ্গে আপনার আইল টেস্টের পরীক্ষা যোগ হবে এবং প্লেনের টিকিটও এর সাথে যোগ হবে। যখন আপনি আইল টেস্টের পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা প্লাস আপনার টিউশন এর জন্য প্রস্তুতির যে কোচিং করবেন এর একটা ফি প্রয়োজন। টোটাল আপনার 30 থেকে 35,000 টাকা খরচ হবে। এতে আপনি যদি নিজে থেকে যেতে চান তাহলে টোটাল 11,20,000 টাকার মতো কস্টিং আসবে। এখানে এটা হলো বেসিক খরচ, কিন্তু বাস্তবতা কি চলুন জেনে নেই। বাংলাদেশ থেকে প্রায় 80 থেকে 90% মানুষই এই ফ্রি জবটি পায় না। এক্ষেত্রে মানুষ বিভিন্ন ধরনের দালাল এবং আত্মীয় স্বজনের সম্মুখীন হওয়ার পরে তারা এই জবটি দেওয়ার জন্য প্রায় 20 থেকে 30 লাখ টাকা নিয়ে থাকে, যার ফলে আপনাকে ইউকে যেতে গেলে আপনাদের প্রত্যেকেরই 30 থেকে 40 লাখ টাকা খরচ হয়। কিন্তু এত টাকা খরচ করে কারোই বেশিরভাগ মানুষেরই যাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে আমি আপনাদের সামনে 2টি পদ্ধতি তুলে ধরব।
প্রথম পদ্ধতি হলো আপনি বিভিন্ন অনলাইনে জব ওয়েবসাইট আছে যেমন লিঙ্কডইন থেকে, এবং আপনার একটা ভালো প্রোফাইল তৈরি করে প্রত্যেকটি জিনিস খুব নিখুঁতভাবে তৈরি করার পরে আপনি যদি সেখানে আপনি যেই প্রফেশনালে আছেন সেই রিলেটেড সমস্ত ডকুমেন্ট এবং আপনার একটি খুব সুন্দর প্রোফাইল বিল্ড আপ করতে পারেন, তবে আপনার যে কোনো দেশে চাকরি হওয়া খুব সহজ হয়ে যাবে। যেমন লিঙ্কডইনে যদি আপনি একটা ভালো প্রোফাইল তৈরি করতে পারেন তবে আপনার জব পাওয়া খুব সহজ হবে। সেক্ষেত্রে আমি আমার স্ক্রিনে বেশ কয়েকটি ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে দেখাচ্ছি। এই ওয়েবসাইটগুলোতে আপনারা যে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং এই জবটি যদি আপনি পেয়ে যান তবে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। শুধু প্রথমে যে আমরা 11 লাখ টাকা কথা বললাম, 11 লাখ 11.5 লাখ টাকার কথা বললাম, শুধু ওই টাকাটাই আপনাদের লাগবে। কিন্তু এই ওয়েবসাইটে অনেকেই বাংলাদেশ থেকে অনেকেই এই ওয়েবসাইটগুলো থেকে জব ম্যানেজ করতে পারে না। এর আসল কারণ হচ্ছে আমরা সঠিক নিয়ম অবলম্বন করি না। যদিও আমাদের এই পার্সেন্টেজ খুবই কম, প্রায় 10 থেকে 20% মানুষই এই ফ্রি জবটি ম্যানেজ করতে পারে, বেশিরভাগই মানুষ পারে না। কিভাবে সুন্দর করে লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করবেন অথবা আপনার সিভি কভার লেটার সুন্দর করে এবং ইউকে ফরম্যাটে তৈরি করবেন সে সম্পর্কে যদি ভিডিও চান তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এখন আসুন জেনে নেই দ্বিতীয় নাম্বার পদ্ধতি, যেই পদ্ধতিতে আপনি খুব সহজেই ইউকেতে চলে যেতে পারবেন। কিন্তু এক্ষেত্রে আপনার আইল টেস্ট মাস্ট বি থাকতেই হবে, এবং আইল টেস্টে স্কোর মিনিমাম 5 অথবা 4 হলেও আপনি এই ভিসায় যেতে পারবেন। এটি হলো স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসার মাধ্যমে যদি আপনি মাস্টার্স ভিসায় ইউকে যান তবে 1 বছরের একটি ভিসা পাবেন। সেই ভিসা দ্বারা আপনি পড়াশোনা কন্টিনিউ করতে থাকবেন এবং এর পাশাপাশি পার্ট টাইম কাজ করবেন, এবং এই কাজের পাশাপাশি আপনাকে আরেকটি কাজ করতে হবে। যেই কোম্পানিগুলোতে হোমস অফিস অনুমোদিত লাইসেন্স আছে সেই কোম্পানিগুলো আপনাকে খুঁজতে হবে এবং সেই কোম্পানিতে চাকরি নেওয়ার চেষ্টা করতে হবে। এই 1 বছরের মধ্যে যদি আপনি চাকরি না পান সেক্ষেত্রে আপনার আরেকটা ভিসা রিনিউ করতে হবে। মাস্টার শেষ হওয়ার পরপরই আপনাকে গ্রাজুয়েশন ভিসা, যা PSW নামে পরিচিত, এটি 2 বছরের হয়ে থাকে, এবং এই ভিসা চলাকালীন আপনি আপনার যেই কাঙ্ক্ষিত চাকরি সেটি খুঁজে নিতে হবে। যদি আপনি এই চাকরি খুঁজে নিতে পারেন যার কাছে হোমস অফিস অনুমোদিত লাইসেন্স আছে তাদের কাছ থেকে, তবে আপনি তাদের কাছে 6 মাসের চাকরি করার পরে তারা আপনাকে যখন দেখবে আপনি কাজের মধ্যে অনেক দক্ষ, তারা আপনাকে পার্মানেন্ট হিসাবে নিয়ে নেবে। এরপর থেকে আপনার ইউকের যাত্রা খুব সহজ হয়ে যাবে। তো আশা করি আমাদের প্রত্যেকটি স্টেপ আপনারা খুব সঠিকভাবে বুঝতে পারছেন, এবং আমার ভিডিওর কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে জানাবেন। অনেকেই ভাবে পার্ট টাইম জব করে আবার পড়াশোনা করা সম্ভব কিনা, কিন্তু প্রথমে আপনার একটু সমস্যা হবে, পরবর্তীতে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আপনি যেই নতুন জব পেয়ে যাবেন 5 বছরের জন্য, সেই জব থেকে আপনি অন্য জবে সুইচ করার সুবিধা পেয়ে যাবেন। তো আশা করি আমাদের যদি আপনার এই ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও নতুন নতুন অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।